এক্সেলে আমরা যদি এরকম ডেটা এন্ট্রি সফটওয়্যার বা ডেটা এন্ট্রি ফর্ম বানাতে চাই, যেটা খুব সহজ পদ্ধতিতে অর্থাৎ অটোমেটেড হয়ে যাবে এবং এটি বিগিনারদের জন্য খুবই সোজা, সেটি কিভাবে করা যায় সেটা আমি এই ভিডিওতে ফুললি এক্সপ্লেন করে দিয়েছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন, তাহলে ভালোভাবে জানতে পারবেন কিভাবে এই ধরনের ডেটা এন্ট্রি ফর্ম বা ডেটা এন্ট্রি সফটওয়্যার তৈরি করা যায়। যেরকম আমি যদি এখানে প্রথমে কোনো নাম টাইপ করি, মনে করা যাক এখানটা আমি লিখে দিলাম, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে মেল ফিমেল, এখানে কোর্স দিয়ে দিলাম, এখানে ব্যাচ টাইমিং দিয়ে দিলাম, এখানে ইনস্টলমেন্ট করে দিলাম। করার পর আমরা যদি এখানে সাবমিট যে বাটন আছে এই বাটনে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে যে ডেটাবেস বলে যেটা রয়েছে সেখানে দেখুন এটি অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আবার আমরা যদি এখানে ফর্মে চলে যাই, ফর্মে গিয়ে আমার যদি এখানে কোনো নতুন নাম আমি টাইপ করি, যেরকম দেখুন আমি নতুন নাম টাইপ করছি, করার পর আবার যদি আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখুন অটোমেটিক আগের যে নামটি ছিল সেটি নিচে নেমে গেছে এবং নতুন যে নামটি অর্থাৎ নতুন যে রেকর্ডটি সেটি ওপরে এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা ডেটা এন্ট্রি সফটওয়্যার বা ডেটা এন্ট্রি ফর্ম আমরা এক্সেলের মাধ্যমে তৈরি করে নিতে পারি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা কি করছি, এখানে দুটো শীট আমরা তৈরি করে নিচ্ছি, একটা ফর্ম নামে আরেকটা শীট তৈরি করে নিচ্ছি আপনার ডেটাবেস নামে। এই দুটো শীটকে আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা প্রথমে এখানে এরকম একটি ফর্ম শীটে এরকম একটি ফর্ম তৈরি করব, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এবার এই ফর্মের মধ্যে আপনি নতুন কিছু অ্যাডও করতে পারেন, আলাদা করে টেক্সট বক্স অ্যাড করতে পারেন বা আলাদা করে অন্য কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে নর্মাল একটি ফর্ম বানিয়েছি যাতে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়, এবং এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন না এই ধরনের ফর্ম কিভাবে বানানো যায়। সেই জন্য স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আর লাইক করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে প্রথমে আমরা এখানে ফর্ম বানানোর জন্য আমরা ফার্স্ট এখানে ক্লিক করে নিচ্ছি C2 নামক সেলে। এবার এখান থেকে আমি ফার্স্ট টাইপ করে নিলাম, মনে করা যাক ফার্স্ট নেম। এবার আমরা কি করলাম, এখানে ফর্ম বানানোর জন্য আমাদের সুবিধা মতন আমরা এই জায়গাটিকে একটু বড় করে নিলাম। যতটা আপনার সুবিধা হয় আপনি সেইভাবে এটাকে বড় করে নিতে পারেন। আমরা এইভাবে মোটামুটি এটিকে একটু বড় করে নিলাম। এবার এখানে পরের যে সেলটি আছে সেই সেলটিতে আমরা এখানে কি করলাম, হোমে ক্লিক করে এখান থেকে বর্ডার্স এর এখানে ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করে আমরা করে দিলাম অল বর্ডার্স। তারপরে পরের জায়গাটি ছেড়ে এই জায়গাটা আমরা লিখে নিলাম লাস্ট নেম। এখানে আমরা পরের সেলটিতে এসে আমরা এখানে হোমে ক্লিক করে এখানে করে দিলাম অল বর্ডার্স। এবার এখানটায় তারপরেরটায় ছেড়ে দিয়ে আমরা পরেরটাতে লিখে নিলাম এখানে ফোন। এখানে আমরা পরেরটিতে হোমে ক্লিক করে এখানটা করে দিলাম অল বর্ডার্স। এবার আমরা কি করব, জেন্ডারের জন্য আমরা এখানে মেল ফিমেল এই দুটোকে অ্যাড করব। এই মেল ফিমেল দুটোকে অ্যাড করবার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে আসলাম ডেভেলপার ট্যাবে। ডেভেলপার ট্যাবে এসে এখানে ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে এটিকে নিয়ে নিলাম। এটি হলো গ্রুপ বক্স বা ফর্ম কন্ট্রোল বক্স। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা একটি বক্স কেটে নিলাম। বক্স কেটে নেওয়ার পর এখানে যে নামটি আছে নামটিকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে লিখে দিলাম জেন্ডার। এবারে জেন্ডার বক্সের মধ্যে আমাকে কি করতে হবে, মেল আর ফিমেলের দুটি অপশন বাটন বা রেডিও বাটন আমাকে এখানটায় তৈরি করতে হবে। তার জন্য আমরা আবার চলে গেলাম ডেভেলপার ট্যাবে। এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা অপশন বাটনে ক্লিক করলাম। এখান থেকে করে আমরা এখানে চেপে রেখে একটি অপশন বাটন কেটে নিলাম এবং এখান থেকে যে নামটি আছে এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে লিখে দিলাম মেল। একইভাবে আমরা কি করলাম, এটিকে কন্ট্রোল চেপে রেখে ক্লিক করলাম এবং কন্ট্রোল চেপে রেখে আমরা এটিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং এটিকে আবার সিলেক্ট করলাম, করে এখানটা লিখে দিলাম ফিমেল। ঠিক আছে, বাইরে ক্লিক করলাম। এবার এটিকে আমরা জাস্ট কন্ট্রোল চেপে ক্লিক করলাম, করে এটিকে আমরা সুবিধা মতন জায়গায় এটিকে সেট করে নিচ্ছি, যেরকম ভাবে সেট করা যেতে পারে। এবং এটিকে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে আবার এটিতেও ক্লিক করলাম, করে এই দুটিকে চেপে রেখে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম। করার পর আবার এখান থেকে আমরা নিয়ে এসে এখান থেকে যে গ্রুপ বক্সটি আছে আমরা সেটিতে ক্লিক করলাম, দেখুন একটি অ্যারো মতন চলে আসবে। এবার এটিকে চেপে রেখে সাইড একটু সাইজে ছোট করে দিলাম। এবার এটি এবং এটিকে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, পরেরটিকেও এটিকেও কন্ট্রোল চেপে ক্লিক করলাম, করে জাস্ট এটিকে একটু আমরা উপরে উঠিয়ে দিলাম। এরপরে আমরা এখানটা লিখে নিলাম কোর্স। কোর্সের পর আমরা এই জায়গাতে আমরা একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে আসলাম এখানে ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে ক্লিক করে এখানে ডেটা ভ্যালিডেশন, আবার এখান থেকে ডেটা ভ্যালিডেশন। এখান থেকে অ্যালাউতে আমরা এখানে এনি ভ্যালু জায়গায় এখানটা করে দিলাম লিস্ট। এবার এখানে সোর্সের জায়গায় যদি আপনার অন্য কোথাও কোনো লিস্ট লেখা থাকে সেটিকে আপনি সিলেক্ট করে এখানটায় বলে দিতে পারেন, বা আমরা যদি হাতে লিখতে চাই, মনে করা যাক আমরা এখানে হাতে লিখে দিলাম, তখন আমাকে কমা কমা দিয়ে লিখে দিতে হবে এইভাবে করে। আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি ড্রপ ডাউন লিস্ট এইভাবে তৈরি হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, এখানে একটি জায়গা ছেড়ে আমরা এখানটায় লিখে দিলাম ব্যাচ টাইম। এবার এখানেও আমরা একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। আমরা আগের থেকে যে কোনো জায়গা থেকে যদি কোনো লেখা থাকে সেটিকে সিলেক্ট করে নিতে পারি, বা আগের মতনই পন্থাতে আমরা করতে পারি। এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে, সেখান থেকে চলে আসলাম ডেটা ভ্যালিডেশন, এখানে বলে দিলাম লিস্ট, আর নিচে এখানটা টাইপ করে দিলাম, মনে করা যাক মর্নিং কমা আফটারনুন কমা
ইভিনিং লিখে আমরা ওকে করে দিলাম। তাহলে এখানেও দেখুন একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। এবং এখানে আগে যে কোর্সটি ছিল যেখানে ড্রপ ডাউন লিস্ট, সেটিতে ক্লিক করে আমরা এখান থেকে আবার হোমে গিয়ে এটা তো করে দিলাম অল বর্ডার, এবং এখানটাতে ক্লিক করলাম, এখানেও হোমে গিয়ে এটাতে করে দিলাম অল বর্ডার। এবার পরে পেমেন্ট অপশন অ্যাড করবার জন্য আমরা এখানেও একটি এরকম জেন্ডারের মতনই আমাকে এখানে অপশন বাটন তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে আবার চলে আসলাম, এখান থেকে ডেভেলপার ট্যাবে এখানে চলে আসলাম, ইনসার্ট, এখান থেকে নিয়ে নিলাম ফর্ম কন্ট্রোল বা গ্রুপ বক্স করে এখানে একটি বক্স কেটে নিলাম আগের মতনই করে, এখানে যে নামটি আছে সেটিকে আমরা সিলেক্ট করলাম করে এখান থেকে লিখে দিলাম পেমেন্ট। পেমেন্ট লেখার পর এবারে ভেতরে আমাকে দুটি অপশন বাটন বা রেডিও বাটন তৈরি করতে হবে। তার জন্য আবার ডেভেলপার ট্যাবে চলে গেলাম, ইনসার্টে গেলাম, এখান থেকে অপশন বাটন নিয়ে নিলাম, এখানে একটি অপশন বাটন কেটে নিলাম, নিয়ে প্রথমটিকে এখানটায় ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানটায় লিখে দিলাম মনে করা যাক ইনস্টলমেন্ট। সেরকম এটিতে কন্ট্রোল চিপে ক্লিক করে এটিকে কন্ট্রোল চিপে রেখে আরেকটি কপি করে নিলাম, নিয়ে এখানটায় আবার লিখে দিলাম মনে করা যাক স্পট পেমেন্ট। লিখে বাইরে ক্লিক করলাম, এবার নিচের এটিকে কন্ট্রোল চিপে ক্লিক করে এটিকে একটু চেপে রেখে সাইজটিকে বা জায়গাটিকে সেট করে নিলাম। এবারে দুটিকে কন্ট্রোল চিপে ক্লিক করলাম, একটু ওপর দিকে উঠিয়ে দিলাম। এবার এখান থেকে এটিকেও কন্ট্রোল চিপে ক্লিক করলাম, বক্সটিকে এখানে নিয়ে আসলে একটা 4 মাথা অ্যারো দেখাবে, ক্লিক করলাম, এখানে কন্ট্রোল চিপে এটিতে ক্লিক করলাম, কন্ট্রোল চিপে এটিতে ক্লিক করলাম এবং এটিকে চেপে রেখে একটু ওপরে নিয়ে নিলাম, বাইরে ক্লিক করলাম, এখান থেকে বক্সটিকে আবার একটু ক্লিক করলাম, এটিকে স্লাইড একটু ছোট করে দিলাম। এরপর আমাদের এখানে একটি বাটন ড্র করতে হবে। তার জন্য আমরা সরাসরি চলে আসলাম এখান থেকে ইনসার্ট ট্যাবে, এখান থেকে শেপসে এলাম, এখান থেকে মনে করা যাক আমরা টেক্সট বক্স নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে একটি বাটন ড্র করে দিলাম, করে এখানটা আমরা ভেতরে লিখে দিলাম মনে করা যাক সাবমিট। লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে হোমে গেলাম, হোমে গিয়ে একটু বোল্ড করে দিলাম, লেখার সাইজটিকে বড় করে দিলাম, মিডিল করে দিলাম, এখান থেকে আর একটু দাগটাতে ক্লিক করলাম, এখানে শেপ ফরম্যাটে গেলাম, এখানে শেপ ফিলে গিয়ে আমরা মনে করা যাক কালারটি চেঞ্জ করে দিলাম, এখান থেকে হোমে গেলাম, গিয়ে আবার লেখার কালারটিও চেঞ্জ করে দিলাম, মনে করা যাক এখানে হোয়াইট করে দিলাম, সাইজটিকে একটু বড় করে দিলাম। তাহলে আমাদের এখানে একটি সাবমিট একটা বাটন আমাদের এখানে ড্র হয়ে গেল। এরপরে নিচে আমাকে একটা ক্লিয়ার অল বলে আরেকটি বাটন এখানে ড্র করতে হবে। তার জন্য আমরা আবার চলে আসলাম এখানে ইনসার্ট ট্যাবে, শেপসে গেলাম, টেক্সট বক্স নিয়ে নিলাম, এখানে একটি বাটন ড্র করে নিলাম, নিয়ে এখানটা লিখে দিলাম ক্লিয়ার অল। লেখাটিকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, বোল্ড করে দিলাম, এখানে কালারটিকে চেঞ্জ করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম, করার পর এখান থেকে বাইরে ক্লিক করলাম, আর এখান থেকে বক্সটাতে ক্লিক করে এখানে আমরা এখান থেকে চলে আসলাম শেপ ফরম্যাটে, এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে আমরা এখান থেকে নো আউটলাইন করে দিলাম, আর শেপ ফিলে গিয়ে এখানটা করে দিলাম নো ফিল করে আমরা এটাকে জাস্ট একটু চেপে রেখে একটু ওপরে উঠিয়ে দিলাম, এটা একটু বড় করে দিলাম, আর এখান থেকে সাইজ চেপে রেখে এটাকে মিডিল পোর্শনে নিয়ে এলাম। এবার আমরা কি করলাম, এখানে এই অবধি কাজ তো হয়ে গেল। এবার ওপরে গিয়ে এখানে আমরা আরেকটি ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করে নিলাম, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে দিলাম ইনসার্ট। এবার এখান থেকে ফাঁকা জায়গাটিকে ধরে এদিকে ডান দিক ধরে পুরো এই অবধি পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই জায়গাটি যেটি আছে সেই জায়গাটির একটা সাইড দিয়ে বর্ডার দিয়ে দেবো। এখানে হোমে গেলাম, এখানে বর্ডারসে ক্লিক করলাম, এখানে বলে দিলাম থিক আউটসাইড বর্ডার। তাহলে এখানে পাশ দিয়ে একটি থিক আউটসাইড বর্ডার হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এরকম ফাঁকা জায়গায় শীটের যে কোনো জায়গায় সেলটিকে রেখে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে পুরো শীটটিকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে কন্ট্রোল চিপে রেখে আমরা নিচে এখান থেকে চিপে রেখে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, তাহলে এই জায়গাটি আনসিলেক্ট হয়ে গেল। এবার আমরা সাইডের যে ফাঁকা জায়গাটি আছে সেই শীটটিকে একটি আলাদা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে হোমে গেলাম, এখান থেকে চলে এলাম শেপ ফিল, এখান থেকে আমরা মনে করা যাক এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দিলাম, তাহলে পাশ দিয়ে দেখুন এখানে একটা হালকা কালারের মতো চলে এসছে। এখান থেকে এইভাবে ফর্মটি তৈরি হয়ে গেছে। আরো সুন্দর করবার জন্য আমরা এখানে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে এখান থেকে গ্রিড লাইনস অপশন যেটি আছে সেই টিক চিহ্নটি তুলে দিলাম, তাহলে এখান থেকে গ্রিড লাইনটি উঠে গেল, তাহলে এটি দেখতে আরো সুন্দর হয়ে গেল। এইবার আমরা এখান থেকে যদি আরেকটু সুন্দর করতে চাই, এটিকে যদি মিডিলে আনতে চাই, তাহলে এটিকে চেপে রেখে একটু মিডিল পোর্শনের দিকে নিয়ে এলাম, আর এখান থেকে আমরা এই জায়গাগুলিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চিপে রেখে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা হোমে গেলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম এক ঘাট, এখান থেকে আমরা রাইট সাইড একটা রাইট ইন্ডেন্ট করে দিলাম, এক ঘাট করে একটু সরিয়ে দিলাম। আর এই জায়গাগুলোকে যদি ফিল আপ করতে চাই, তাহলে এখানটায় ক্লিক করে আমরা এখান থেকে মনে করা যাক এই কালারটি দিয়ে এগুলোকে ফিল আপ করে দিলাম, বাইরে ক্লিক করলাম, ফিল আপ হয়ে গেল। আর এখানে যেখানে আমরা লিখবো সেই জায়গাগুলোকে যদি একটু আলাদা কালার দিয়ে ফিল আপ করতে চাই, তাহলে এটিতে ক্লিক করলাম, কন্ট্রোল চিপে এটিতে ক্লিক করলাম, এটিতে ক্লিক করলাম, আবার এটি আবার এটি, এখান থেকে আমরা হোমে গেলাম, লেখার সাইজটিকে একটু বড় করে দিলাম, এখানে বড় হবে। আর এখান থেকে লেখাগুলি যেহেতু রাইট অ্যালাইনমেন্ট আমি যদি লিখতে চাই দেখতে একটু সুন্দর লাগবে ফর্মের ক্ষেত্রে, তার জন্য আমরা এখানে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করে দিলাম, এখান থেকে শেপ ফিলে গেলাম, শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম, তাহলে এখানে ভেতরের এই কালারগুলি এই শেপ দিয়ে ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে
এখানে আমার সুন্দরভাবে একটি ফর্ম ডিজাইনিং করা হয়ে গেল। এবার কি করতে হবে, এবার আমাদের এখানে একটি হেল্পার শিট নিতে হবে। আমরা একদম এখানে লাস্ট এই জায়গাটিতে ক্লিক করলাম প্লাস চিহ্নটায়, তাহলে এখানে শিট 3 নামক একটি হেল্পার শিট তৈরি হয়ে গেল। এবার এখানে আমাকে ফিল্ডের নামগুলি লিখতে হবে, সবকটি নাম আমার এখানে টাইপ করে দিতে হবে। এবার কি করতে হবে, এখানে আমরা ইকুয়াল টু সাইন দিলাম, এখানে ফর্ম শিটে গেলাম, ফর্ম শিটে গিয়ে এখানে ফার্স্ট নেম যেটি আমি লিখেছি সেই জায়গাটিতে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এখানে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন নামটি এখানটায় চলে এসেছে। একইভাবে আমরা এখানে লাস্ট নেমে এখানে ইকুয়াল টু দিলাম, ফর্মে গেলাম, এখান থেকে লাস্ট নেমের এই জায়গাটিতে ক্লিক করে এন্টার দিয়ে দিলাম, আবার একইভাবে এখানে ইকুয়াল টু দিলাম, ফর্মে গেলাম, ফোন নাম্বার যেটি আছে সেটিতে ক্লিক করে এন্টার দিয়ে দিলাম। এইবার আসছি আমরা জেন্ডারের ক্ষেত্রে। জেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু ওখানে অপশনস বাটন আছে, আমরা কিন্তু এইভাবে সেটিকে করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে প্রথমে ফর্ম বাটনে গেলাম, এখান থেকে কন্ট্রোল চিপে রেখে আমরা এখানে মেল এটিকে সিলেক্ট করলাম, এখানটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে চলে আসলাম ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোলে এসে আমরা এখান থেকে দিয়ে দিলাম সেল লিঙ্ক। এবার এই সেল লিঙ্কের ক্ষেত্রে আমরা এই জায়গাটিতে ক্লিক করে আমরা শিট 3 তে গিয়ে এখানে যে জেন্ডার যে জায়গাটি আছে অর্থাৎ এই জায়গাটি, এইটিকে ছেড়ে দিয়ে আমরা পাশের এই জায়গাটিতে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন যদি আমরা এখানে এবার মেলে ক্লিক করি, তাহলে দেখুন এখানে শিট 3 তে দেখুন এখানে 1 লেখা চলে আসছে। একইভাবে আমরা যদি এখানটা এসে ফিমেলে ক্লিক করি, তাহলে শিট 3 তে দেখুন এখানে 2 লেখা চলে আসছে। এবার এই 1 আর 2 এর উপর বেস করে আমাকে এখানে একটি কন্ডিশন দিতে হবে। তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার লজিক্যাল টেক্সট বলতে আমরা এখান থেকে আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম, এটা যদি ইকুয়াল টু 1 হয়, যদি এটি ট্রু হয় তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এখানটা লিখে দিলাম মেল, কমা যদি ফলস হয় তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম ফিমেল, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানটা দেখুন যেহেতু 2 আছে এখানে পাশে ফিমেল চলে এসেছে। আমরা ইফের জায়গাতে যদি আমাদের অনেক কন্ডিশন থাকে তাহলে আমরা ইফস কন্ডিশনও লাগাতে পারি, অথবা আমরা সুইচ ফাংশনও আমরা এখানে ব্যবহার করতে পারি। সুইচ ফাংশনের উপর অলরেডি একটি ভিডিও করা আছে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। একইভাবে এবার কোর্সের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে গেলাম ইকুয়াল টু দিলাম, ফর্মের এখানে ক্লিক করলাম, এখানে এই সেলটিতে ক্লিক করলাম, করে এন্টার দিয়ে দিলাম, তাহলে কোর্স এখানে চলে এলো। ব্যাচ টাইমের ক্ষেত্রেও তাই, আমরা এখানে ইকুয়াল টু দিলাম, ফর্মে গেলাম, ব্যাচ টাইমের এখানে ক্লিক করলাম, করে এন্টার দিয়ে দিলাম, তাহলে ব্যাচ টাইম চলে এলো। আর পেমেন্টের ক্ষেত্রে আমরা একটু আগে জেন্ডারের ক্ষেত্রে যেরকম করলাম, পেমেন্টের ক্ষেত্রে আমাকে সেটি করতে হবে, কারণ সেখানেও আমার অপশন বাটন দেওয়া আছে। তার জন্য আমরা ফর্মে গেলাম, গিয়ে এখানে কন্ট্রোল চিপে যে কোনো একটিতে ক্লিক করলাম, করে এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট কন্ট্রোল এখানে গেলাম, গিয়ে এখান থেকে চলে আসলাম সেল লিঙ্ক। এখানেও একইভাবে আমরা শিট 3 তে গিয়ে এখানে প্রথম এই সেলটিকে ছেড়ে পরের এই সেলটিতে ক্লিক করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা শিট 3 তে চলে এলাম। এবার এখানেও আমাকে একইভাবে আমাকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, যেহেতু আমার দুটো কন্ডিশনই আছে আমরা ইফ ব্যবহার করছি। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম, এটা যদি ইকুয়াল টু 1 হয়, যদি এটি ট্রু হয় তাহলে এখানটায় ছাপাবে ইনস্টলমেন্ট, আর যদি ফলস হয় তাহলে অর্থাৎ 2 যদি হয় তাহলে 1 এর জায়গায় যদি 2 হয়, যদি ফলস হয় স্টেটমেন্ট, তাহলে এখানটায় ছাপাবে স্পট পেমেন্ট করে এখানে ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে দেখুন ইনস্টলমেন্ট চলে এসেছে। তাহলে এবার দেখুন এখানে ফর্মের মধ্যে আমি যা যা এরকম এন্ট্রি করেছি সেগুলো দেখুন এখানে শিট 3 তে দেখুন সেইভাবে সেগুলি চলে এসেছে। এবার আমরা কি করছি, এখান থেকে এই হেডিং গুলোকে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এখানে যে ডেটাবেস যে সিটটি আছে এখানটা এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে চলে আসলাম পেস্ট স্পেশাল, এখান থেকে আমরা করে দিলাম ট্রান্সপোজ, করে ওকে করে দিলাম। তাহলে এখানে দেখুন এগুলি চলে এসে, এবার এগুলি জায়গাগুলিকে আমরা চেপে রেখে আমাদের মতন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখানে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এটা এখানে হোমে গেলাম, গিয়ে এটিকে বোল্ড করে দিলাম, লেখার সাইজটিকে একটু বড় করে দিলাম, করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম শেপ ফিল করে, করার পর এখান থেকে আবার এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে গেলাম, গিয়ে এখান থেকে দিয়ে দিলাম অল বর্ডার্স, তাহলে এখানে অটোমেটিক বর্ডার চলে এলো। এবার আমরা কি করলাম, এখান থেকে বাদবাকি যে জায়গাগুলি আছে এখান থেকে যতটা মোটামুটি একটা আন্দাজ করে আমরা সিলেক্ট করে এখান থেকে আবার হোমে গেলাম, গিয়ে এখানেও করে দিলাম অল বর্ডার্স, তাহলে এখানে পুরো জায়গাটি বর্ডারিং হয়ে গেল। এবার আমাদের কি হবে, যে এই যে ফর্মে আমি যখনই কোনো এন্ট্রি করব, এন্ট্রি করার পর যখনই আমি সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেটা এই ডেটাবেস যে শিটটি আছে সেটিতে রেকর্ডটি আপডেট হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ছোট্ট একটা ম্যাক্রো রেকর্ডিং করতে হবে। এবার দেখুন কিভাবে ম্যাক্রো রেকর্ডিংটা হচ্ছে। এর জন্য আমরা কি করলাম, এখান থেকে ফর্ম শিটটাতে গেলাম, গিয়ে এখান থেকে ডেভেলপার ট্যাবে ক্লিক করলাম, ডেভেলপার ট্যাবে ক্লিক করার পর এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম, করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেকর্ড ম্যাক্রো চলে এলো। এবার এখানে আমাকে একটা ম্যাক্রোর নাম দিতে হবে, মনে করা যাক আমরা নাম দিয়ে দিলাম এবিসি। নাম দেওয়ার পর এখানে স্টোর ম্যাক্রো যেটি আছে এটি দিস ওয়ার্কবুক থাকতে হবে। তারপর আমরা এখানে যখনই আমরা ওকেতে ক্লিক করে দেবো, এই আমাদের এবার ম্যাক্রোটি চালু হয়ে গেল। তাহলে এবার আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে আমরা চলে আসলাম শিট 3 তে, আমাদের ম্যাক্রো চালু হয়ে গেছে রেকর্ডিং। এখান থেকে কোনো ফালতু কিছু করবার দরকার নেই, যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমটি করবেন। এখান থেকে আমরা জাস্ট এই জায়গাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, কপি করে এখানে নিচে এই জায়গাটায় যে কোনো জায়গায় এই জায়গাটা আমরা রাইট বাটন ক্লিক করে মাউস
মাউসের এখান থেকে চলে আসলাম পেস্ট স্পেশাল করে এখান থেকে আমরা বলে দিলাম ট্রান্সপোজ আর এখান থেকে করে দিলাম ভ্যালুস। ক্লিক করে আমরা জাস্ট এখানে ওকে করে দিলাম, তাহলে এটি ট্রান্সপোজে এখানে চলে এলো এবং এখানে কোনো ফর্মুলা নেই, জাস্ট এখানে ভ্যালুগুলি চলে এসছে। এবার কি করতে হবে, জাস্ট এটি সিলেক্ট করাই আছে, আবার এখান থেকে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল সি কপি করার পর এখান থেকে আমরা ডাটাবেস সিটে ক্লিক করলাম, করার পর একদম এখানে যে সেলটি যে জায়গাটি হবে সেখানটা ক্লিক করে আমরা এখানে হোমে গিয়ে এখানে ইনসার্টে ক্লিক করে প্রথমেই যেটি আছে ইনসার্ট কপিড সেলস এখান থেকে ক্লিক করতে হবে, করে এখান থেকে শিফট সেলস ডাউন, অর্থাৎ যখনই আমি এখানে ক্লিক করে ওকে করবো অর্থাৎ এখানে নতুন যে রেকর্ডটি অ্যাড হবে আগের যে রেকর্ডটি থাকবে সেটি অটোমেটিক নিচের দিকে নেমে যাবে। কি আমরা এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এখানে রেকর্ডটি এখানটা চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আবার ফর্মে যাব, ফর্মে গিয়ে এখান থেকে প্রত্যেক কটা যে লেখাগুলি আছে এগুলিকে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, করে এখান থেকে ডিলিট, আর পরটিতে ক্লিক করলাম ডিলিট ডিলিট, প্রত্যেকটি এখান থেকে মুছে দিতে হবে। মুছে দেওয়ার পর একদম প্রথম যে সেলটি আছে যেখানে আমরা ফার্স্ট নেম লিখবো সেই জায়গাটিতে ক্লিক করে এখান থেকে আবার ডেভেলপার ট্যাবে গিয়ে এখান থেকে আমাকে ক্লিক করতে হবে স্টপ রেকর্ডিং। যখনই আমি স্টপ রেকর্ডিং এ ক্লিক করব তখন এখান থেকে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। এবার যেটি করতে হবে সেটা হলো এখানে ক্লিয়ার যে ব্যাপারটি আছে এই ক্লিয়ার অলের ক্ষেত্রেও আমাকে এখানেও আরেকটি ম্যাক্রো একই পন্থায় আমাকে এখানে রেকর্ডিং করতে হবে। মনে করা যাক এখানটায় আমরা কিছু টাইপ করে নিলাম, এবার আমরা এখানে কি করলাম, এখানে ক্লিয়ারের জন্য আমরা কি করলাম আবার এখানে ডেভেলপার ট্যাবে গেলাম, গিয়ে এখানে বললাম রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে এখান থেকে মনে করা যাক নাম দিয়ে দিলাম, যেহেতু ক্লিয়ার আমরা নাম দিয়ে দিলাম CLR, এখানে দিস ওয়ার্কবুক আছে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এবার আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম, করে এখান থেকে ডিলিট, পরটিতে ক্লিক করে ডিলিট, আবার এখানে ফোনের তলে এই জায়গাটিতে ক্লিক করে ডিলিট, কোর্সের তলে এই জায়গাটিতে ক্লিক করে ডিলিট, ব্যাচ টাইমের জায়গাটিতে ক্লিক করে ডিলিট করার পর একদম প্রথম যে সেলটি আছে সেটিতে ক্লিক করে আমরা আবার ডেভেলপার ট্যাবে গেলাম, গিয়ে এখানে গিয়ে বলে দিলাম স্টপ রেকর্ডিং, তাহলে রেকর্ডিং বন্ধ হয়ে গেল। এইবার যেটি করতে হবে যে এইখানে আমি যে বাটনগুলি বানিয়েছি সাবমিট এবং ক্লিয়ার অল, এই বাটনের সঙ্গে আমাকে ম্যাক্রোটিকে লিংক করাতে হবে। তার জন্য আমরা কি করলাম, এখানে ক্লিক করলাম বক্সটিতে, মাউসের রাইট বাটন ক্লিক করলাম এটিতে রেখে, এখানে আসে বললাম অ্যাসাইন ম্যাক্রোতে আসে সাবমিট বাটনে ক্লিক করলে আমার যে ম্যাক্রোটি রান করবে সেটি হলো ABC, আমরা এটিতে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে সাবমিট বাটনে আমার ম্যাক্রোটি অ্যাসাইন হয়ে গেল। একইভাবে আমরা এখানে ক্লিয়ার অলে ক্লিক করলাম, এখানেও রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে বললাম অ্যাসাইন ম্যাক্রো, করে এখানে CLR যে ম্যাক্রোটি আছে সেটিতে ক্লিক করে দিয়ে আমরা এখানে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এবার আমরা দেখুন ধরা যাক আমি এখানে ফার্স্ট নেমে এখানে আমি কিছু টাইপ করছি, এখানেও কিছু টাইপ করলাম, এখানে ফোন নাম্বার দিলাম, দেওয়ার পর আমি যখনই এখানে ক্লিয়ার অলে গিয়ে ক্লিক করব দেখুন অটোমেটিক এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেরকম একইভাবে আমরা যদি এখান থেকে অন্য কোনো নাম এখানটা টাইপ করে দিই, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানটা করে দিলাম মেল, এখানে কোর্স করে দিলাম মনে করা যাক এটি, এখানে ব্যাচ টাইম দিয়ে দিলাম মনে করা যাক এটি, এখানটা করে দিলাম স্পট পেমেন্ট, করে যখনই আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমরা যদি এখানে ডেটাবেস শিটে চলে আসি তাহলে দেখুন এখানে পরের যে নামটি আছে সেটি নিচে চলে এসেছে, প্রথম যে নামটি ছিল সেটি নিচে চলে এসে এবং নতুন যে রেকর্ডটি সেটি দেখুন ওপরে অ্যাড হয়ে গেছে। আবার যদি আমরা ফর্মে যাই, গিয়ে যদি আমি এখানে আবার কোনো কিছু টাইপ করি, টাইপ করার পর মনে করা যাক আমি আবার একটি টাইপ করলাম, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে জেন্ডার আছে মনে করা যাক এখানে কোর্স করে দিলাম, এখান থেকে ব্যাচ টাইম দিয়ে দিলাম, এখান থেকে ইনস্টলমেন্ট করে দিলাম, দিয়ে আবার যদি সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন এখানে ডেটাবেস শিটে অটোমেটিক আগের দুটি শিটে নিচে নেমে গেছে এবং নতুন রেকর্ডটি ওপরে অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে সঠিকভাবে দেখুন যেরকম আমি এন্ট্রি করছি সেইভাবে এখানে রেকর্ডসগুলি সব চলে আসছে। এইবার এখানে এই যে ফাইলটি আমি বানালাম এটিকে আমরা সেভ করব কিভাবে, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে ফাইল মেনুতে, গিয়ে এখান থেকে আমরা সেভ অ্যাজে চলে আসলাম, গিয়ে এখান থেকে ব্রাউজ, এইবার এখান থেকে যখন আমরা নাম দেব, নাম দেওয়ার পর নিচে এখানটায় যেটা দেখাচ্ছে সেভ অ্যাজ টাইপ, এখানটা ক্লিক করে আপনাদের এখানে বলে দিতে হবে এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, এটিতে ক্লিক করে তারপর এখানে ফাইলের নাম দিয়ে তারপর আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু যখনই আপনি ফাইলটাকে ওপেন করবেন তখনই কিন্তু এই ম্যাক্রোটি এনাবেল থাকবে। আমরা যদি নর্মালি সেভ করি তাহলে কিন্তু ফাইলটি সেভ থাকবে, কিন্তু এটা যে উপর যে ম্যাক্রো এনাবেল করা আছে সেই ম্যাক্রোটি কিন্তু এনাবেল থাকবে না। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।